نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কোরবানি করা। কোরবানির ফজিলত কি এ সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে জিনিস বারবার আলোচনা হয় সেটা অন্তরে বসে যায় এবং তার প্রতি মানুষের একটা মহাব্বত ভালোবাসা জন্মায়। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নর নারীর উপরে কোরবানি ওয়াজিব। এটা একটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাম থেকে সকল যুগে কোরবানি ছিল, তবে সেটা আদায়ের পদ্ধতিটা ছিল ভিন্ন। আমাদের এই কোরবানি মিল্লাতে ইব্রাহিমের সুন্নত, সেখান থেকে এসেছে এটি। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার ৩ নং আয়াত। ২ নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করুন। আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরআন কারীমের সূরা আনআম ১৬২ নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি উম্মতদেরকে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার রব্বুল আলামিনের জন্য। কোরআনে কারীমের সূরাতুল হজ ৩৭ নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত, রক্ত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, অন্তরের অবস্থা, ইখলাস। কোরবানির ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع في الأرض من الأرض فطيبوا بها نفسا। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কোরবানির দিনের আমলসমূহের মধ্যে পশু কোরবানি করার চাইতে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। তিরমিজি শরীফ 1493 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। যার সামর্থ্য আছে কোরবানি করার কিন্তু সে কোরবানি করে নাই, তো সে যেন আমাদের ঈদগাহে না আসে।
এই হাদিসটি মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড 321 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে। এই কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে এর ফজিলত কতটা বেশি, এর গুরুত্ব কি পরিমাণ। এভাবে আরো অসংখ্য হাদিস রয়েছে। এজন্য উচিত প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির কোরবানি করা। তবে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন না। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমলটা এভাবে করা যেন আমলটা নষ্ট না হয়, খালেস একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। মানুষ বলবে অমুকে কোরবানি দেয় নাই, শুনতে কেমন দেখা যায়, এজন্য কোরবানি দিলেন, এতে সওয়াব হবে না। সব সময় বড় গরু দেই, এবার যদি বড় গরু না দেয় মানুষ কি বলবে, হবে না। আমরা অনেক লোক আছে এদেরকে গোশত দিতে হয়, গোশত দেওয়ার জন্য আপনি কোরবানি করলেন, হবে না। এভাবে আপনার নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়াত। সমস্ত আমল বান্দার নিয়তের উপর নির্ভর করে। নিয়ত খালেস করে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য পরিমাণ আমল, এটাও আপনার পরকালে মুক্তির জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ তাআলা এই কোরবানির কাজটা ইখলাসের সাথে আমাদেরকে করার তৌফিক দান করেন এবং এই কোরবানির উসিলায় আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে পড়ুন আমিন। কয়েকটি কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা। প্রথমত আমরা জানব কার উপরে কোরবানিটা ওয়াজিব। সবার উপরে কোরবানি ওয়াজিব নয়, কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী যে জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার বর্তমান বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসা, পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা বা ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। 2 নম্বর মাসআলা, 51ভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপরে ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে একটা প্রচলন আছে, অনেকে ফ্যামিলির মাঝে 3 জন, 5 জন, 7 জন সদস্য থাকেন, এক এক বছর এক একজনের নামে দেন, অথচ ওই পরিবারে অধিকাংশ কিংবা প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে। এক্ষেত্রে যদি একজনের পক্ষ থেকে কোরবানি করা হয়, যার পক্ষ থেকে কোরবানি করা হলো তার কোরবানিটাই আদায় হবে, বাকি কাহারও কোরবানি আদায় হবে না, প্রত্যেকেই গুনাহগার হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকেরই কোরবানি করা উচিত। কোরবানির নেশাব পুরা বছর থাকা জরুরি নয়,
কোরবানির 3 দিন থাকলে, এমনকি 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেও যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। 4 নাম্বার, নাবালেগ শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলে তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। অবশ্যই তার অভিভাবক যদি তার পক্ষ থেকে কোরবানির কাজটা সম্পূর্ণ করে দেন, নফল হিসাবে সেটা হয়ে যাবে। 5 নম্বর মাসআলা, মুসাফিরের জন্য কোরবানি করা লাগবে কিনা। যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। ফতোয়ায়ে কাজী খান 3য় খণ্ড 344 পৃষ্ঠা, বাদায়ুসানা 4th খণ্ড 195 নম্বর পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 6 নম্বর খণ্ড 315 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর গুরুত্বপূর্ণ মাসআলা, দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম। নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে কোরবানি করার নিয়তে যদি পশু ক্রয় করে, কোরবানি করার নিয়তে যদি পশু ক্রয় করে, অবশ্যই তাকে তার এই পশু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। নেশাব পরিমাণ সম্পদ না থাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানির ফজিলত শুনে সে টাকা ব্যবস্থা করে যদি কোরবানির পশু ক্রয় করে, তাহলে এটা কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এবার আসুন, কোরবানির সময়টা কখন। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কোরবানি করা যাবে। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। এই মাসালাটি রয়েছে বাদায়ুস-সানায় 4th খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 295 নম্বর পৃষ্ঠা। যেমনটা হাদিস শরীফের মাঝে আছে, আনিল বারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اول ما نبدا به في يومنا هذا ان نصلي ثم نرجع فننحر فمن فعل ذلك فقد اصاب سنتنا ومن ذبح قبل هذا فانما هو لحم قدمه لاهله ليس من السكن في شيء ليس من النسك في شيء। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে কোরবানি করি। যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমাদের নিয়ম মতো করলো, আর যে নামাজের আগে পশু জবাই করলো সেটা তার পরিবারের জন্য বা পরিবারের গোশত খাওয়ার জন্য হবে, এটা কোরবানি হবে না। সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 154 নং পৃষ্ঠা। প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে, ঈদের দিন কখন থেকে কোরবানি করা যাবে, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ঈদের দিন হলো আপনি ফজরের পরে কোরবানি করে দিলেন নামাজের আগে, এ ব্যাপারে শরীয়ত কি বলে? যেসব এলাকায় লোকজনের উপরে জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্যই বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজ আদায় পরিমাণ সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনে কোরবানি করা জায়েজ। সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 832 নং পৃষ্ঠা, কাজী খান 3য় খণ্ড 344 নম্বর পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার এবং সহিহ মুসলিম এই কিতাবগুলোতে মাসআলাটি রয়েছে। রাওয়াহু শাইখান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين। রাতে কোরবানি করা যাবে কিনা, রাতে কোরবানি করা যাবে কিনা? 10,
11 জিলহজ দিবাগত রাতে কোরবানি করা জায়েজ, তবে কোরবানি দিনের বেলা করাই উত্তম। ফুকাহায়ে কেরাম মাকরু লেখেন রাতে করা, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকলে দিনে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশুর সময়ের পর জবাই করলে, কোরবানি করতে না পারলে তখন কি করবে? মাসআলা, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপরে কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। যদি পশু ক্রয় করে থাকে তাহলে কোরবানি না করতে পারলে ওই পশুটা জীবিত সদকা করে দিবে। আর যদি বিশেষ কারণে কোরবানির পশুই ক্রয় করতে না পারে, তাহলে একটি সমপরিমাণ তথা 1 বছর অতিবাহিত বয়স হয়েছে এরকম একটা ছাগল হলো সদকা করে দিতে হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? কোন কোন পশু দ্বারা, সুপ্রিয় দর্শক, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তদ্রূপ হাঁস, মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। কাজী খান বাদায়ুস সনা এ সমস্ত কিতাবে এর বিবরণ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নির্দেশ দিয়েছি। আল্লাহ তাদের রুজি হিসাবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপরে তারা যেন জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করবে। সূরা হজ 34 নং আয়াত। নর ও মাদা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, বা এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, অথবা কোনো পার্থক্য আছে কিনা বিধানের মাঝে? যেসব পশু কোরবানি করা জায়েজ সেগুলো নর মাদা দুটাই কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। কাজী খান বাদায়ুস সনায় এর বিবরণ রয়েছে। কোরবানির পশু বয়স সীমা, কোন পশু কত বছর হতে হবে? আমরা জানি উট 5 বছর হওয়া লাগে। 5 বছরও কম হলে এর দ্বারা কোরবানি আদায় হবে না। মহিষ, গরু কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে। তবে ছাগল 1 বছরের কমে হলে এর দ্বারা কোরবানি করা যাবে না। ভেড়া, দুম্বা যদি কোনো কারণবশত 6 মাস বা তার চেয়ে বেশি হয়, 1 বছরের কম হয়, দেখতে মোটা তাজা 1 বছরের মতো মনে হয়, তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال لا تذبحوا إلا مسنة إلا يسر عليكم فتذبحوا جزعة من الضأن। নবীজি ইরশাদ করেন, তোমরা মুসিন্না ছাড়া পশু জবাই করিও না। মুসিন্না কাকে বলে? 5 বছর বয়সী উট, 2 বছরের গরু, ছাগলের ক্ষেত্রে 1 বছর, এটাকে মুসিন্না বলে। তোমরা 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা যদি দেখতে ওইরকম মনে হয় তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। এবার একটি গুরুত্বপূর্ণ মাসআলা, একটি পশুতে কয়জন শরীক হতে পারবে? আমরা জানি ছাগল
বেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি করতে পারে এমন একটি পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। ছাগল, বেড়া, দুম্বাতে একজনই কোরবানি করতে পারে। আর উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। 7 জনের অধিক শরিক হলে কাহারও কোরবানি সহি হবে না। عن جابر رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7 منا في بدنا। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা একটি গরু এবং একটি উটে 7 জন করে শরিক হয়ে যাই। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1218 নম্বর। 7 শরিকের কোরবানি সম্পর্কে 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান সমান হতে হবে। কাহারও অংশ 1/7 কম হবে না। যেমন কাহারও আধা ভাগ, কাহারও 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কোরবানি সহি হবে না। বাদায়ুস সানায় 4 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠায় কোনো অংশীদারের গলত নিয়ত হলে তাহলে বাকিদের কোরবানির কি হুকুম? এটা অত্যন্ত জটিল একটা মাসআলা। শরীকে কোরবানি দেওয়াটা না দেওয়াটা ভালো, প্রয়োজন হলে দিতে পারেন, কিন্তু লোকজন দেখে বাছাই করে নিতে হবে। কাহারও নিয়তে যেন কোনো দুর্বলতা না থাকে। শুধু গোশত খাওয়ার নিয়ত, লোক দেখানোর নিয়ত, এরকম হলে কাহারও কোরবানি হবে না। এ প্রসঙ্গে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরিকদারদের কাহারও কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে। বাদায়ুস সানায় 4 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা, কাজী খান 3য় খণ্ড 349 নম্বর পৃষ্ঠা। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করেন। জি, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে পারবে। তবে কোনো কারণবশত আর্থিক যদি সংকট থাকে ছেলের ক্ষেত্রে 1টা অংশ দিলেও হয়ে যাবে। কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয়। এক্ষেত্রে অন্যান্য শরিকদের কোরবানিও সহি হবে না। এটা একটা অত্যন্ত জটিল একটা মাসআলা। অনেকের হারাম মাল থাকে, হারাম মাল, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, এভাবে অবৈধ লেনদেনের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। হালাল মাল, পবিত্র মাল দিয়ে কোরবানি করতে হবে। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠা, আলমগিরি 5 নম্বর খণ্ড 317 পৃষ্ঠা, বাদায়ুস সানায় 4 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। এক্ষেত্রে এমন শুকনা দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে কোন কোন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, বা কেমন অসুস্থতা থাকলে কোরবানি করা যাবে না, এ প্রসঙ্গটা একটু জটিল, এটা আমাদের জানা উচিত। এমন শুকনো দুর্বল পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার দ্বারা কোরবানি করা জায়েজ না। তিরমিজি শরীফ 1ম খণ্ড 275 নং পৃষ্ঠা, ফতোয়া আলমগিরি, বাদায়ুস সানায়ের মাঝে হাদিসগুলো রয়েছে। যেসব পশুর 2 নম্বর এই পয়েন্ট, একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাদ্য চিবিয়ে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়।
বাদায়ুস সানা, ফতোয়া আলমগীরি এ মাসালার বিবরণ রয়েছে। এ প্রসঙ্গে 3 নম্বর মাসআলা, যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে তার দ্বারা কোরবানি করা যাবে কিনা। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং কিংবা কিছু শিং ফেটে বা ভেঙে যায় বা শিং একেবারে উঠেনি, সে পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে। সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, বাদায়ুস সানা, ফতোয়া শামি, ফতোয়া আলমগীরিতে এই মাসালাটি রয়েছে। কান বা লেজ কাটা থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশু কোরবানি করা জায়েজ নেই। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে কোরবানি জায়েজ। তবে জন্মগত অর্ধেকের কম থাকে তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে কোনো অসুবিধা নেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন যে আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন কোরবানির পশুর চোখ কান ভালো করে দেখে নিই এবং কান কাটা, কান ফাটা, এভাবে কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে পশু দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব, ওই পশুটা যেন একেবারে সুস্থ হয়, এটা যেন রোগী না হয়, এ বিষয়টা লক্ষণীয়। এবার আসুন, অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। যে পশুর 2 চোখ অন্ধ বা 1 চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। জামিউ তিরমিজি, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীরি, ফতোয়া বাদায়ুস সানা, এই মাসআলার বিবরণ রয়েছে। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউন লা ইউদহা বিহিন্না আল আওরা আল বাইয়িন আওরুহা, আল মারিদা আল বাইয়িন মারদুহা, আল আরজা আল বাইয়িন দালউহা, আল আজফা আল্লাতী লা তানতাকি। খুবই গুরুত্বপূর্ণ। 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। যে পশুর চোখের জ্যোতি ক্ষতিগ্রস্ত, যে পশু অতিরোগাক্রান্ত, যে পশু বেশি খোঁড়া, আর যে পশু অতি শীর্ণকায়। মুয়াত্তা ইমাম মালিক, 2য় খণ্ড, 482 নম্বর পৃষ্ঠা, জামিউ তিরমিজি, হাদিস নম্বর 1497। খোঁড়া পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। এই মাসালার বিবরণ রয়েছে। নতুন পশু ক্রয় করার পরে হারানো পশু পাওয়া গেলে কি করণীয়। কেউ একটি কোরবানির জন্য পশু ক্রয় করেছেন, পরে এটি হারিয়ে গিয়েছে, নতুন আরেকটি ক্রয় করেছেন, এখন তার করণীয় কি। সুপ্রিয় দর্শক, এটা একটা জটিল একটা মাসআলা, গুরুত্বপূর্ণ। খেয়াল করি, কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে কোরবানি দাতা ধনী হলে একটি কোরবানি করলেই হবে। তবে 2টি কোরবানি করা উত্তম, 2টি কোরবানি করা উত্তম। উল্লেখ্য যে গরিব ব্যক্তি ক্রয়কৃত পশু হারিয়ে গেলে তার জন্য আরেকটি পশু ক্রয় করা আবশ্যক নয়। তারপরও যদি সে আরেকটি পশু কোরবানির জন্য কিনে ফেলে, তবে সেটি জবাই করা জরুরি হয়ে যাবে এবং হারানো পশু পাওয়া গেলে তাও জবাই করতে হবে। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় ঘনিয়ে আসলে সে পশু দ্বারা কোরবানি করা মাকরুহ হয়ে যাবে। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটা জবাই করতে হবে এবং কেউ চাইলে এর গোশত
খেতে পারবে। কোনো পশু কেনার সময় ভালোই ছিল, কেনার পর দোষ দেখা গেল, এমন অবস্থায় করণীয় কি? কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু কোরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু ক্রয় করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে গরিব বেচারা অনেকটাই ছাড় পাওয়ার যোগ্য। পশুর বয়স নিয়ে সন্দেহ। ক্রেতার মনে হচ্ছে বয়স কম, বিক্রেতা বলতেছেন বয়স বেশি। এই দ্বন্দ্ব দেখা দিলে তার নিরসন কি? যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও তার দ্বারা কোরবানি করা যাবে। আহকামে ঈদুল আজহা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে রয়েছে মাসালাটি। বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোনো সমস্যা নেই। এবার জবাই সংক্রান্ত, কোরবানির জবাই সংক্রান্ত আমরা কিছু জরুরি মাসআলা শুনব। কোরবানির পশু কাকে দিয়ে আপনি জবাই দিবেন, এটা সুন্নত তরিকা কি? কোরবানির পশু নিজে জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়ে জবাই করাতে পারেন। এক্ষেত্রে কোরবানি দাতা পুরুষ হলে জবাইয়ের স্থলে উপস্থিত থাকা ভালো। এক্ষেত্রে আমি দর্শকদের দৃষ্টিতে একটি আরজি করতে চাই। সেটা হচ্ছে, আমাদের দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম দ্বারায় কোরবানি পশু জবাই দেওয়ার প্রচলন আছে। কথা খুব খেয়াল করবেন, কেউ ভুল বুঝবেন না। আমাদের দেশে কোরবানির পশু জবাইয়ের জন্য ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, খাদেম বা উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, ওনাদের দ্বারা এটা কাজটা সম্পন্ন করা অনেকেরই ইচ্ছা, সেজন্য তারা করে থাকেন। এই কাজটি সম্পূর্ণ জায়েজ। তবে এক্ষেত্রে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, 5-6 লক্ষ টাকা দিয়ে কোরবানি পশু আপনি ক্রয় করলেন, আর যিনি জবাই করলেন তাকে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়াটাও জায়েজ। যেহেতু জায়েজ, আপনি তাকে 100 টাকা 200 টাকা ধরায় দেন। এটা না করে মানসম্মত 500 টাকা 1000 টাকা বাংলাদেশে বহু জায়গায় দেয়। আমি বিনীত অনুরোধ করব যে আমরা কোরবানির পশু ক্রয় করেছি লক্ষ টাকা দিয়ে আল্লাহর জন্য, তো সেক্ষেত্রে যিনি জবাই দিবেন তাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখা চাই। লক্ষ টাকার মায়া ত্যাগ করলাম, জবাইয়ের সময় 100 টাকার নোট ধরায় দিলাম, এটা একেবারে বেইনসাফি। এক্ষেত্রে সকলের সজাগ দৃষ্টি এবং বিচক্ষণতার পরিচয়, উদারতার পরিচয় আমরা চাচ্ছি। সুপ্রিয় দর্শক, জবাই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনাদের সামনে। অনেক সময় দেখা যায় একজন জবাই দেন আংশিক, কসাই অথবা অন্য কেহ আবার সেটাতে ছুরি লাগান, হাত লাগান, অথবা সামান্য একটু জবাই দেওয়ার পর বলে হুজুর আপনি সরে যান, এমনটাও অনেকে করে। এই কাজটা করা জায়েজ। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, দুজনকেই বিসমিল্লাহ পড়তে হবে। যিনি প্রথম ছুরি নিলেন, জবাই কিছু দিলেন, তার জন্য যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি, পরে যিনি ছুরি লাগাবেন তার জন্য পড়তে হবে। ইচ্ছা করে যদি দুইজনের একজন বিসমিল্লাহ না পড়ে, তো এই পশুর গোশত খাওয়াটাই জায়েজ হবে না।
এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া এটা না জায়েজ। কোরবানির পশু কেনার পর নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি কোরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিতে হবে। মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 146 নম্বর পৃষ্ঠা, ফতুয়া আলমগীর 5 নম্বর খণ্ড 300 নং পৃষ্ঠা। কোরবানির পশুর দুধ পান করার মাসআলা কি? যাবে না। কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় তাহলে দুধ দহন না করে পশুর কষ্ট হলে ওই ওলানে পানি ছিটিয়ে দিবে। এরপরও যদি কেউ দুধ দহন করে ফেলে এটাকে পান করতে পারবে না, এটা সদকা করে দিতে হবে। গুরুত্বপূর্ণ একটি মাসালা, কয়েকজনে মিলে পশু ক্রয় করেছেন। কথার কথা একটা গরু কিনলেন, এখন কোনো একজন শরীক মারা গেল, এক্ষেত্রে করণীয় কি? কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরীকের মৃত্যু হলে তার ওয়ারিসগণ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেন তবে জায়েজ হবে, নতুবা শরীকের টাকা ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে তার স্থলে অন্যকে শরীক বানানো যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর যদি বাচ্চা হয়, কোরবানির পশু ক্রয় করার পর জবাইয়ের আগে বাচ্চা দিলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে কি? যাবে না। ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না, পুরা গোশত সদকা করে দিতে হবে। তবে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। আমাদের দেশে একটা প্রচলন আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। বাবা নেই, মা নেই, এক্ষেত্রে বাবা মার পক্ষ থেকে একটা নাম অনেকে দেয়, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে। এটা জায়েজ আছে কিনা এই মাসআলা, এটা সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটা নফল কোরবানি হিসেবে গণ্য হবে। কোরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। যদি মৃত ব্যক্তির কোরবানি ওসিয়ত করে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। এক্ষেত্রে জরুরি একটি মাসআলা, আমাদের সমাজে অনেকে মারাত্মক একটি ভুল করে বসে, বলেন যে 7 জনের নামে কোরবানি, 5 জনের নামে কোরবানি, 3 জনের নামে কোরবানি। এই শব্দটাই ভুল, এটা পরিবর্তন হওয়া উচিত। নাম হবে একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয় নাই এই পশুর গোশত খাওয়া যাবে না। গায়রুল্লাহর নামে পশু জবাই করলে ওই পশুর গোশত খাওয়া যাবে না। এই জন্য এই ভুলটা আমাদের হয়ে থাকে, এটা যেন না হয় আমাদের সতর্ক থাকতে হবে। নাম হবে একটা আল্লাহর নামে, পক্ষ 7টা হতে পারে, ওট গরু মহিষ এগুলোর মাঝে 7টা হতে পারে, ভেড়া বকরি দুম্বা একটা নাম হবে। 2 জনের পক্ষ থেকে বা আমার বাবার পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, অমুক অলির পক্ষ থেকে কোরবানি হতে পারে, কিন্তু নাম হবে আল্লাহ তাআলার। এটা যেন আমাদের ভুল না হয় আমাদের খেয়াল রাখতে হবে। কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? জি, কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে, জমানো যাবে, অথবা সেটাকে আগুনে জাল দিয়ে সেটাকে লং সময় খাওয়া, এটা কোনো দোষণীয় বিষয় না। গোশত বন্টনের মাসআলা, শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলো, যে শরীকে কেউ যদি কোরবানি করে, 2 শরীক 3 শরীক, আমার সাথে আমার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক,
আপনার সম্পর্ক পরে। আগে আপনার জন্য জরুরি হলো সমান সমানভাবে ভাগ করে নেওয়া। এরপরে আপনাদের ভালো সম্পর্ক থাকলে কেউ যদি অপরকে দিতে চায় দিয়ে দিতে পারে, কিন্তু বন্টনটা হতে হবে সমান সমান। আমাদের সমাজে আরেকটি মাসআলা, এটা অনেকেই করে থাকেন, 1/3 গোশতটাকে 3 ভাগ করেন। 1 ভাগ নিজে রাখেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দেন। এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্যই পুরা গোশত নিজে রেখে দেওয়াও না জায়েজ নয়, কোনো সমস্যা নেই। গোশত বিক্রি করা যাবে কিনা? জি না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে প্রাপ্ত মূল্য সদকা করে দিতে হবে। হিলাউস সুনান, বাদায়ুস সুনান, কাজী খান, ফতুয়া আলমগীর সহ বিভিন্ন কিতাবে আছে। জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? যিনি জবাই করেন অথবা যিনি কসাই অথবা কাজের সহযোগিতা করেছে তাদেরকে পারিশ্রমিক দেওয়ার পরে গোশত বা চামড়া এগুলো দেওয়া যাবে হাদিয়া, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত ইত্যাদি এগুলো দেওয়া সম্পূর্ণ না জায়েজ। ধারালো অস্ত্র দ্বারায় পশু জবাই করা উত্তম। পশু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, আল্লাহ মাফ করুক, এটা আমাদের সমাজে খুব হয়ে থাকে। এক দিন কয়েকটা গরু জবাই করতে হবে, এজন্য কসাইয়ের মাথায় প্রেসার থাকে, চাপ থাকে। পশু ঠান্ডা হওয়ার আগেই চামড়া ছেলা শুরু করে, কাটাকাটি শুরু করে, এটা সম্পূর্ণ নাজায়েজ, নিষেধ করতে হবে। এবং যারা কোরবানি দিবেন তারা যেন খুব বিষয়টা খেয়াল রাখেন। অনুরূপভাবে আপনি মুরগি কিনতে গেলেন দোকানে, আপনি একটু দাঁড়িয়ে দেখেন, তাড়াহুড়া না করে ওই মুরগি যদি জবাই করে আপনি দোকান থেকে আনেন, তো মুরগিটা ছিলার আগে যেন মুরগিটা একেবারে ঠান্ডা হয়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। ঈদের সময়, শবে বরাত অথবা শুক্রবার বা বিভিন্ন সময়ে যখন দোকানে ভিড় হয়, তখন দেখা যায় যে এগুলো ঠান্ডা হওয়ার আগেই, নিস্তেজ হওয়ার আগেই কাটাকাটি শুরু করে, এটা সম্পূর্ণ না জায়েজ। আরেকটি মাসালা গুরুত্বপূর্ণ, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনের অধিক কষ্ট দিবে না। এজন্য ছুরিটা যেন ভালো শান দেওয়া থাকে, এটা খেয়াল রাখতে হবে। হাত পাও বাঁধা থাকতে হবে এবং দম যিনি ধরবেন তার ধরাটা যেন শক্ত হয়, তাহলে পশুর কষ্টটা কম হবে। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। অবশ্যই স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে, তাহলে দেশীয় প্রচলনের কারণে তাদের কোরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করাটা ভালো। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কি করবে? এটা গুরুত্বপূর্ণ মাসআলা। থাকুক, এখন আজান দিবে।